কে? অরুণের বেশ সন্দেহ হলো। ও কিন্তু একবারও বলেনি যে ঝন্টু কাকা তুমিই দায়ী, কিন্তু হঠাৎ ঝন্টুর এরকম ব্যবহার ও আশা করেনি। ওর জিনিসটা ঠিক লাগলো না। একটা মানুষ আছে যে সেই সময়কার ঘটনা পরিষ্কার তাকে বলতে পারবে, আর সে কোনো পক্ষ নেবে না। কারণ বলা যায় না, মন্টুকে যদি জিজ্ঞেস করে সে ঝন্টুর পক্ষই নেবে। সেই মানুষটা আর কেউ না, সে হলো বিপ্লব স্যার, যার এই সম্পত্তির প্রতি লোভ তো দূরে থাক, ভালোবাসা ছিল। তাই তার থেকে যদি আসল ঘটনাটা শোনা যায়, সেটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। ঠিক বিকেলবেলা নাগাদ বেরিয়ে পড়ল বিপ্লব স্যারের সঙ্গে দেখা করতে। বিপ্লব স্যারের বাড়ি বেশি দূর না। সোনারপুর শহরটা সত্যি কতদিন বাদে সে এসেছে। অনেক ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, অনেক ফ্ল্যাট উঠে গেছে, বড় বড় কমপ্লেক্স উঠেছে। অরুণ ঠিক করলো ওর যখন রিটায়ার করে যাবে, ওই সোনারপুরে এসেই নিজের বাকি জীবনটা কাটাবে। সত্যি বাঙালির একটা কলকাতার সঙ্গে আলাদাই টান আছে, হয়তো মাতৃভাষার টান। যে কথাটা ও শুধু বাড়িতেই বলতে পারে, আজ ও বাইরে বেরিয়েও সবার সঙ্গে বলতে পারছে সেই বাংলা ভাষা। তারপর ও যখন বিপ্লব স্যারের বাড়িতে পৌঁছায়, দরজা দেখে ভেতর থেকে বন্ধ। ও কলিং বেল বাজায়। কলিং বেল বাজানোর পরই যখন দরজা খোলে, সামনেই দেখে বিপ্লব স্যার দাঁড়িয়ে আছে। আসো আসো অরুণ বাবু, আসো আসো আসো। খুব ভালো করেছো, তোমাকে তো সেদিনই বললাম তুমি এসো আমার বাড়িতে। আসো, এই বাড়িতে এখন আমি একাই একটা জীবন কাটাচ্ছি। একটা কাজের লোক আছে বটে, সে দেখাশোনা করে। বসো বসো, বলো কি খবর? কেমন লাগছে আমাদের এই সোনারপুর? পুনের মতো নাকি পুনের থেকে খারাপ? কোথায় পুনে আর কোথায় এই কলকাতা, দুটোই আলাদা। ওখানে থাকি কাজের সূত্রে, আর এটা তো আমার নিজের বাড়ি, নিজের জায়গা, যেখান থেকে ছোট থেকে বড় হওয়া পুরো এখানেই। অবশ্যই এই জায়গাটাই আমার কাছে সবার আগে। সেই শুনে বিপ্লব স্যার বলে ওঠে, বুঝেছো তাহলে? সত্যিই তাই, নিজের মাতৃভূমি ছাড়া যায় না। সে যতই তুমি ভালো জায়গায় চলে যাও, এই জায়গা তোমায় টানবে, ভাষা তোমায় টানবে। এই শুনে অরুণ বলল, কিন্তু স্যার, আমার না কিছু কোশ্চেন ছিল আপনার কাছে জানার জন্য। বলছি, আমাদের এই ছোট কাকা আছে না, ঝন্টু কাকা, এই ঝন্টু কাকার নিয়ে কিছু কথা বলার ছিল। মানে আমি তো ছোট ছিলাম, ছোটবেলায় পুনেতে চলে যাই, তো আমি তো ঠিক সেইভাবে জানি না। স্যার, আপনি যদি কিছু জেনে থাকেন একটু বলবেন। এই শুনে বিপ্লব স্যার বলে ওঠে, তো কি জানতে চাও ওর ব্যাপারে? অরুণের মনে হলো যেন বিপ্লব স্যারের বিরক্তি লাগলো এই ঝন্টুর নাম শুনে। তাই অরুণ একটু ভেবেচিন্তেই প্রশ্ন করলো, না, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, ঝন্টু কাকা তো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো, তাহলে ঝন্টু কাকা নিশ্চয়ই বাজি বানাতেও জানতো। এটাই আমার জিজ্ঞেস করার ছিল আপনার কাছে। এই কথাটা শুনে বিপ্লব স্যার চেয়ার ছেড়ে উঠে যায়। দেখো অরুণ, এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো না জানাই হয়তো ভালো আমাদের সবার পক্ষে। এই ভচ্চাস পরিবারের এমন কিছু কিছু অন্ধকার সত্য আছে যেগুলো জানলে তোমার লাভের থেকেও ক্ষতি বেশি হবে। সে না হোক থাক, একটা কথা জেনে রাখো, ঝন্টুকে আমি চিনি। ঝন্টু আমার ছোটবেলাকার বন্ধু। ওর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমি বলতে পারবো না। এই শুনে অরুণ বলে ওঠে, স্যার, আমার জানাটা খুবই দরকার স্যার, আপনাকে খোলাখুলি বলে দিচ্ছি স্যার। আমার মনে হয় এই বোমটা, যে বোমে আমার দাদু মারা গেছিল, সেটা আমার বিঘা যেটা ফাটায়নি, সেটা আমার এই কাকা ঝন্টু কাকাই মনে হয় ফাটিয়েছে বোমটা। বিঘা যেটার ক্ষমতাই ছিল না একটা বোম বানিয়ে ফাটানো। আমার মনে হয় আমার এই ঝন্টু কাকাই কিছু একটা করেছিল, তার লোভ অনেক বেশি সম্পত্তির প্রতি। স্যার, আমাকে একটা সত্যি কথা বলুন, যখন আমার দাদু মারা যায়
তখন কি ঝন্টু কাকার কোনো পয়সা কড়ির অসুবিধা হয়েছিল? মানে তার কাছে কি কোনো পয়সা কড়ি ছিল না, এমন কিছু হয়েছিল? অরুণের এই কথা শুনে বিপ্লব স্যার ধপ করে চেয়ারে বসে পড়ে। অরুণ লক্ষ্য করে বিপ্লব স্যারের হাতটা হালকা হালকা কাঁপছে। অরুণ ভয় পেয়ে যায়। বিপ্লব স্যারের কি শরীরটা খারাপ হওয়া শুরু হলো? বিপ্লব স্যার অরুণের দিকে তাকায়। অরুণ লক্ষ্য করে বিপ্লব স্যারের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, শোনো। কিছু কিছু অপ্রিয় সত্য তোমাদের এই পরিবার ধ্বংস করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি তোমার শিক্ষক। আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। সত্যি বলতে গেলে, হ্যাঁ, ঝন্টুর লোভ বিঘার থেকে অনেক বেশি ছিল। আর সেই সময় ঝন্টু রেসের মাঠে অনেক টাকা হারায়। ও পয়সার দরকার ছিল। রেসের মাঠে আমি যাওয়ার জন্য ঝন্টুকে অনেকবার বাধা দিয়েছি। তোমাদের বাড়িতে একটা মূল্যবান মূর্তি ছিল গৌতম বুদ্ধর। তোমার দাদু তিবেতে যান, সেখান থেকে এনেছিল। সেই মূর্তিটা তোমার এই ঝন্টু কাকা বেচতে চেয়েছিল নিজের এই সমস্যা থেকে বেরোনোর জন্যে। তোমার দাদু ওটা দিতে চান না, বলে নিজের সমস্যা নিজেই সমাধান করো। তাকে একটা পয়সা দেয়নি। সেদিন, যেদিন এই দুর্ঘটনা ঘটে, সেদিন আমি সেই বোমের একটা অংশ পড়া পাই মাটিতে। তুলে দেখতে পাই সেখানে কোম্পানির নাম লেখা আছে। সেটা আর কিছুই না, তোমার এই ঝন্টু কাকার কোম্পানির নাম। আমি তৎক্ষণাৎ ঝন্টুকে জিজ্ঞেস করেছিলাম, এটা কি? শেষমেশ নিজের লোভের জন্য নিজের বাবাকে হত্যা করলি। একটা কথা তোমাকে বলি অরুণ, সেই সময় আমারও আর্থিক স্থিতি ভালো ছিল না। আমারও চাকরি বাকরি কিছু ছিল না, বিয়ে হয়ে গেছিল। পয়সার দরকার আমারও ছিল। ঝন্টু আমাকে বেশ কিছু পয়সার লোভ দেখায়, বলে সারাটা জীবন আমাকে পয়সা দিতে থাকবে, শুধু আমি মুখটা খুলবো না। আমার মুখটা খোলা আজকে দরকার ছিল। আমি চাই না তোমার কাছে অসত্য লুকিয়ে রাখতে। আর এই সত্যি গোপন করে রেখে আমি সারা জীবনটা বাঁচতে এমনিও পারিনি। আজ অনেক হালকা লাগছে। অরুণ রীতিমতো চমকে যায় কথাগুলো শুনে। দেখতে পায় বিপ্লব স্যার রীতিমতো কাঁদছে। অরুণ বুঝতে পারে না ভুলটা কার। এই জন্য ভুলটা সবার। স্যার, তাহলে সমান দোষী আপনিও। আপনারও পয়সার লোভ ছিল। আপনিও বলতে পারতেন পুলিশে গিয়ে যে এগুলো এগুলো হয়েছে, কিন্তু আপনি বললেন না। দোষ আপনারও স্যার। আপনাকেও পুলিশে দেওয়া হবে স্যার, সেটা মাথায় রাখবেন আপনিও। অরুণের এই কথা শুনে বিপ্লব স্যার বলে ওঠে, অরুণ, তুমি চাইলেই আমায় দোষ দিতে পারো, তোমার অধিকার আছে। তবে তোমাকে আরো একটা বড় সত্যি কথা আমি আজকে বলতে চাই। তোমার বিঘাচাটা এখনো বেঁচে আছে। সে মারা যায়নি। আমার গ্রামের বাড়িতে এখনো তোমার বিঘাচাটা ভালোই আছে। ওই দিন ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেটা আমি মেনে নিইনি। ওকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। ও ওখানে দিব্যি আছে, বেঁচে আছে। চাইলে তুমি দেখা করে আসতে পারো। এই কথা শুনে অরুণের নিজেরও খুব কষ্ট হয়। যে কোনো দোষ করেনি, সে দোষের ভাগিদার হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। অরুণ আর কোনো কথা বাড়ায়নি। বোমের ওই অংশটা নিয়ে ও বাড়ির বাইরে বেরিয়ে যায়। অরুণের হঠাৎ একবার মনে হয় কে যেন তাকে ফলো করছে যখন ও বাড়িতে যায়। ও আর বেশি ভাবেনি। ওর মাথায় একটাই জিনিস ছিল, ঝন্টুকে পুলিশে দিতে হবে। দুর্ঘটনা কোনোদিন বলে কয়ে আসে না, ঠিক তারই উদাহরণ আজ দেখা গেল। বিপ্লব স্যারকে গুলি মারা হয়েছে। কে মেরেছে এখন পর্যন্ত জানা যায়নি। ধরে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন। তার প্রাণ যে আছে, অরুণের আরও জানার ইচ্ছে বাড়ে যে কে গুলিটা মারল। যদি বিপ্লব স্যার বলতে পারে,
কারণ তার আগের দিনই অরুণকে সব সত্যি কথা বিপ্লব স্যার বলে দিয়েছে। অরুণের সন্দেহটা প্রথম থেকেই তার নিজের কাকার ওপরই ছিল, সেই ঝন্টু কাকার ওপর। হসপিটালে গিয়ে অরুণ দেখতে পায় বিপ্লব স্যার আইসিইউতে আছে। জানতে পারে গুলিটা প্রায় হার্ট ছুঁয়ে বেরিয়ে গেছে, মৃত্যু ঘটতে পারত। ইন্টারনাল ব্লিডিং হয়েছে কিছুটা, কিন্তু এখন সে স্টেবল আছে। যখন বিপ্লব স্যারের জ্ঞান ফেরে ডাক্তারের কাছে অনেক অনুরোধ করে অরুণ বিপ্লব স্যারের সঙ্গে দেখা করার জন্য আইসিইউর মধ্যে ঢোকে। অরুণ জিজ্ঞেস করে বিপ্লব স্যারকে, এটা কি করে হলো স্যার? কে মেরেছে কিছু বলতে পারবেন আপনি? আমার জানাটা খুবই দরকার। মানুষ যে এতটা নিচে নামতে পারে এই প্রথম জানলাম। ঝন্টু আমাকে শেষ করতে চাইছিল। আমার কাজ ফুরিয়ে এসেছে, তাই আমাকে শেষ করতে চাইছিল। এই শুনে রীতিমতো অরুণের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। ওরই নিজের কাকা বিপ্লব স্যারকে হত্যা করতে গেছিল। ওর নিজের কাকা একটি মার্ডারার। অরুণের আর কোনো সন্দেহ থাকে না। ও ঠিক করে বর্ধমান যাবে। বর্ধমান থেকে প্রথম ওর বিঘাঝাটাকে বাড়িতে আনা হবে, আর তারপর পুলিশ নিয়ে ঝন্টু কাকাকে গ্রেফতার করা হবে। অরুণ খুব তাড়াতাড়ি টিকিট কেটে বর্ধমানের দিকে রওনা দিল। বর্ধমানে পৌঁছে ও যখন সেই পুরনো বাড়িতে বিপ্লব স্যারের গেল, দেখতে পেল বাড়ির দরজা খোলা। একটা কেয়ারটেকার আছে, সেও পেছন ফিরে বসে আছে। তাকেও খুব চেনা চেনা মনে হলো। ও যখন আরো এগোলো, এগিয়ে দেখে ওই লোকটা আর কেউ না, রামু। ও গিয়ে ডাকলো, রামু কাকা, তুমি এখানে? এখানে কি করছো তুমি? রামু কিছুটা চমকে গেছিল ওকে দেখে। রামু বলে ওঠে, বাবু আপনি? ও ও ও, বুঝি নাই যে আপনি আসবে, কিন্তু এটাও বুঝেছিলাম যেদিন বিপ্লব স্যার গুলি খেল তখনই বুঝেছিলাম সব সত্যি ফাঁস হয়ে গেছে। স্যার, আপনার বিঘাজাটা ভেতরে আছে, তার সাথে কি দেখা করে আসে স্যার। অরুণ আস্তে আস্তে ভেতরের ঘরে প্রবেশ করলো। ভেতরের ঘরে গিয়ে দেখতে পায় একটা মানুষ শুয়ে ঘুমাচ্ছে। সেই লম্বা চুল যা ও স্বপ্নে দেখেছিল, কিন্তু অবশ্যই তার বয়স অনেক বেড়ে গেছে। সে ঘুমাচ্ছে দেখে অরুণ আর কিছু বলল না। সত্যি এই মানুষটাকে কত কষ্ট দেওয়া হয়েছে, যে কিছুই করেনি, যার কোনো পাপ নেই। অরুণের চোখে জল চলে আসলো। কতটাই কষ্ট পেল সে সারা জীবনটা। অরুণ ঠিক করলো বিঘাচাটাকে ও পুনেতে নিয়ে যাবে ওর সঙ্গে, আর এখানে রাখবে না। ও বিঘাচাটাকে নিজের সঙ্গে রাখবে। এরপর অরুণ ঠিক করলো পুলিশ স্টেশনে যাওয়া উচিত, আর পুরো কথাটা বলা উচিত। যা ভাবলো ও তাই করলো। পুলিশ স্টেশনের দারোগাকে পুরো কথাটা খুলে বলল। কে দোষী এখন সবাই জানে। পুলিশকে নিয়ে ও বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যখন ঢোকা হয়, ঢুকেও দেখতে পায় ঠিক সামনেই ঝন্টু কাকা বসে পেপার পড়ছে। অরুণ চিল্লে ওঠে, স্যার, এই হলো সেই মার্ডারার যে তার বাবাকেও মেরেছে এবং তার ভাইকেও ভিখারির মতো রাস্তায় ফেলে রেখেছিল, আর বিপ্লব স্যারকেও মারার চেষ্টা করেছে। স্যার, এনাকে জলদি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে নিয়ে যান, লকাপে ভরে দিন। ঝন্টু কাকা আস্তে করে পেপারটাকে বন্ধ করে ফিরে তাকায়। তাকিয়ে বলে, কি প্রমাণ আছে বলতো তোর কাছে যে আমি আমার বাবাকে হত্যা করেছি? আবার কে বিপ্লবকেও মেরেছি? আর কি প্রমাণ আছে তোর কাছে? বল, কিছু প্রমাণ আছে? অরুণ বলে ওঠে, প্রমাণ চাই তোমার?
বিপ্লব স্যার বেঁচে আছে এটাও একটা প্রমাণ, আর সাথে কাকে নিয়ে এসছি সেটা একবার দেখো তুমি। ঝন্টু যখন তাকায় দেখে সেই ওর পুরনো ভাই ঠিক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ঝন্টুর রীতিমতো হাত কাঁপতে লাগে, হাতের থেকে বন্ধ করা পেপারটা পড়ে যায়। ও বুঝতে পারে না ও কি করবে, সব ফাঁস হয়ে গেল। এ কি করে বেঁচে আছে? বিপ্লব ওর সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। গুলিটাতে যখন চালিয়েছিল পুরো বুক লক্ষ্য করে চালিয়েছিল। ও ও ঠিক ওর পাঞ্জাবির পকেট থেকে আবার সেই রিভলভারটা বের করে, আর বের করে বলে, ভেবেছিসটা কি? হ্যাঁ, তার মানে সবাই বেঁচে আছে, আমাকে ধরবি? আমাকে? তোরা কোনোদিন আমাকে ধরতে পারবি না, কোনোদিন আমাকে ধরতে পারবি না, কোনোদিন না, কোনোদিন না। একটা গুলি চলে, কেউ আটকাতে পারে, সেটা ঝন্টু নিজেই নিজের মাথায় মারে, আর ওখানেই পড়ে যায়। ঝন্টু কাকাকে সত্যিই কেউ ধরতে পারলো না, সে সত্যিও। ওই মুহূর্তে সবাই ছুটে আসে, বাড়ির লোকরা দেখে ঠিক সামনে ঝন্টুর মৃতদেহ পড়ে আছে, সব শেষ। সুজয় প্রমোটার বাড়ি কিনে নেয়। বিঘাজাটাকে অরুণ নিজের সঙ্গে পুনেতে নিয়ে চলে যায়। ও ভাবে যে বিঘাজাটার চিকিৎসা ওখানেই করা হবে, আর বিঘাজাটা ওরই পরিবারের একটি অংশ হয়ে থেকে যাবে। আজ শুনছিলেন সম্পত্তির তৃতীয় পর্ব এবং অন্তিম পর্ব। অভিনয়ে অরুণের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, বিপ্লব স্যার, ঝন্টু ভূমিকায় আমি শুভম সরকার। ভালো লাগলে আমাদের গল্পটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ক্লিক করবেন বেল আইকনটি। যে কোনো নতুন আপডেট আসলে আপনি পেয়ে যাবেন তাতে। দেখা হচ্ছে আবার নেক্সট উইক একটি নতুন গল্পের সঙ্গে। আনটিল দেন, গুড বাই।